রবিবার গিয়েছিলাম তারাপীঠ মায়ের পুজো দিতে। সেই 2 বছর আগেই তারাপীঠ গিয়েছিলাম আর অনেক দিন থেকে ভাবছিলাম যাব তারা মায়ের পুজো দিয়ে আসবো, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকেই ফাঁকা দিন পেয়েছি, তাই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে। খুব ভালোভাবে মায়ের পুজো দিয়ে প্রসাদও খেলাম সেইখানটাতেই। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। জঙ্গিপুর থেকেই তারাপীঠ গিয়েছিলাম। তো জঙ্গিপুর থেকে আমাদের আজিমগঞ্জ যেতে হয়েছিল ট্রেনে করে, আবার আজিমগঞ্জ থেকে রামপুরহাট আলাদা একটা ট্রেনে। তো এখন যেখানে বসে আছি সেটা হলো আজিমগঞ্জ স্টেশনে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টার সময়, 7:45টার দিকে জঙ্গিপুরের ট্রেন ছিল আজিমগঞ্জ যাওয়ার জন্য। তো খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, আর একটুর জন্য হলে ট্রেনটা ছুটে যেত। ট্রেনে করে না আসতে গেলে সেই বাসে আসতে হতো, আর এই রৌদ্রের মধ্যে বাসে করে বাবুকে নিয়ে যাওয়া খুবই কষ্ট হতো। তাই জন্য ভেবেছিলাম যে আমরা ট্রেনে করেই যাব। তো দেখো আজিমগঞ্জে চলে এসেছি, আর আজিমগঞ্জ থেকে আরেকটা ট্রেনও ধরে নিয়েছি, সেটা রামপুরহাটে গিয়ে নামবো। রামপুরহাট থেকে নেমে তো অটো করে গেলেই তারাপীঠ পৌঁছে যাওয়া যায়। যখন দেখবে কোথাও একটা যাওয়ার কথা যদি মুখে নিয়ে নিই যে আমি এখানটাতে যাব পুজো দিতে, আর যদি সেটা না যাওয়া হয় তাহলে যখনই কিছু হয় তখনই ভাবি ওই যে ওখানে বলেছিলাম তাই জন্য যাইনি, তাই জন্য এরকম হলো। তো সেই রকমই একটা ঘটনা হয়েছে যে তোমার দাদা ভাইয়ের মোবাইলটা না হারিয়ে গেছে। হারিয়ে তো বলা যেতে পারে না, ওর কাছ থেকে তো হারায়নি, কেউ টেনে নিয়েছে। ওই শিবরাত্রিতে গিয়েছিলাম অমৃতিতে, তো সেইখানে জল ঢেলে আমি আর তোমার দাদাভাই আসছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো তার মধ্যে থেকে ওর পকেট থেকেই মোবাইলটা টেনে নিয়েছে। 2 মিনিটের মধ্যেই কিভাবে যে মোবাইলটা হাত থেকে হাতছাড়া হয়ে যাবে ভাবতেই পারিনি। বললাম যে মোবাইলটা আছে কিনা দেখো, গিয়ে দেখছি যে নাই পকেটে। তারপর অনেক খোঁজাখুঁজি করে বাড়ি গেলাম, তবু পেলাম না। তো ওর আশা ছিল যে পেয়ে যাবে মোবাইলটা কোনোভাবে ট্র্যাক করে, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া গেল না। মোবাইলটা অর্ডার করেছে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো যাই হোক, দেখো আমরা রামপুরহাট স্টেশনে নেমে অটো করে চলে এসেছি। অটো ভাড়া কিন্তু 30 টাকা করে, কিন্তু যখন তুমি রামপুরহাট থেকে তারাপীঠ যাবে তখন কিন্তু ওই অটো ভাড়া 50 টাকা করে নেয়। আসার পথে কিন্তু আমাদের 30 টাকায় নিয়েছিল। তো এই যে দেখো আমি সামনেই ভোগ পেয়ে গেছিলাম। তো ওই প্রসাদটা দেখে ভালো মনে হলো, তাই জন্য সেখান থেকে আগে প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে হাঁটছি। এর আগের বার যখন গিয়েছিলাম তখন ওই পিছনের গেটটা দিয়ে ঢুকেছিলাম, কিন্তু এবার ওই সামনের গেট দিয়ে যেতে যেতে খুবই সুন্দর লাগছিল। তো দেখো বাবু এদিকে ঘুমিয়েও পড়েছিল, তো বাবু ঘুমিয়েছিল, তো তোমার দাদাভাই কোলে করে নিয়েছিল, আর আমি এখানটাতে একটা দোকানে চলে আসলাম। আর আগে থেকে তো ভোগটা নিয়ে নিয়েছিলাম, তো তাই জন্য ভোগটা আর এখানে নিলাম না। এখানে আলতা, সিঁদুর আর মায়ের চুনরি আর এই যে ফুল দিল, আর একটা ফুলের মালা নিয়েছিলাম। 254টা ফুলের মালা যেটা ছিল সেই মালাটা নিয়েছিলাম। আর নিয়ে আমরা এই যে এখন গেট দিয়ে ঢুকে পড়বো। তো দেখো আমরা লাইনেও দাঁড়িয়ে গেছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা সেই শিবরাত্রির দিন থেকেই নেই, হারিয়ে গেছে। তো ওর তো অনেক রকম কাজ আর ফোন টোন তো আসতেই থাকে, তাই জন্য আমার মোবাইলটায় ও সিম কার্ড ভরে ব্যবহার করতো, তাই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো এটাই বলার ছিল যে আমি কেন এতদিন ভিডিও দিচ্ছিলাম না। তো তোমার দাদাভাইয়ের ফোনটা চলে এসছে, আর এখন তেমন আর ফোনের দরকার নেই, ও নিজের ফোনেই কাজটা করছে, তাই জন্য আমার ফোনটা এখন ফ্রি, তাই জন্য এখন ডেলি ব্লগ তোমরা আবার দেখতে পারবে নতুন করে। তো দেখো এখানে মায়ের ভোগের প্রসাদগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে। এগুলো না এর আগেরবার যখন এসেছিলাম আমি কিছুই দেখতে পাইনি, ওটা অন্যরকম টাইম ছিল তাই জন্য। তো এখানে যেটা ভোগের টাইম সেটা 1:30টার দিকে ভোগের টাইম। তো এই 1:30টার সময় আমরা পুজো দিতে যাচ্ছিলাম। আমাদের পুজোটা হয়ে গেলে তারপরে কিন্তু মায়ের ভোগটা লাগানো হবে। তো দেখো এই যে গেটে এবার ঢুকে পড়বো। আর বাবুকে নিয়ে এর আগেরবারও যখন এসেছিলাম মা এসেছিলো সাথে, তো বাবুও এসেছিলো। তখন তো আরও প্রচণ্ড গরম ছিল, বৈশাখ মাসের সংক্রান্তির দিন এসেছিলাম, আর এটা তো চৈত্র মাসে, তাই জন্য অল্প একটু গরম কম আছে, তখন তো অনেকটাই বেশি গরম ছিল। তো এবার ঢুকে পড়বো মায়ের মন্দিরের সামনে। আর এই যে এখানে দেখো ঘন্টাগুলো থাকে, সেটা তো অনেকক্ষণ ধরে বাবু বাজাচ্ছিল। মায়ের পুজোটা ভালো মতন করে দিয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা বাইরে হোটেলে খেয়েছিলাম। তো এবার পুজো দিয়ে বেরিয়ে দেখছি কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ভোগ খাওয়াচ্ছে। তো তখনই আমরা এখানটাতে বসেই আমরা ভোগটা খেয়ে নিলাম। আমরা জানতাম না যে ভোগের টাইমে আমরা আসতে পারবো কি না। তো যাই হোক ঠিক টাইম মতো চলে এসেছি, মায়ের ভোগও খাওয়ার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি ভোগের মধ্যে কি কি দেওয়া হয়। তোমরা যারা তারাপীঠ আসবে তারা অবশ্যই 1:30টা থেকে 2টোর মধ্যে আসতে গেলে এই মায়ের ভোগটা খেতে পারবে। তো দেখো প্রথমে দিয়ে দিল আলুর ঝুড়ি ঝুড়ি ভাজা, পাঁপড়ের মতন ভাজা, তারপরে দিয়ে দিল পোলাও। খেতে এত সুন্দর, মায়ের ভোগ আর মন্দিরের সামনে বসে খাচ্ছি, এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার।
তারপরেই দিয়ে দিল ভাত, আতপ চালের ভাত, আর সঙ্গে দিল ডাল, আর এদিকে দিল সব রকমের সবজি, বাঁধাকপি, ফুলকপি, শিম, বেগুন, গাজর যা থাকে সব কিছু দিয়ে একটা সবজি, খেতে একদম অমৃতের মতন লাগছিল। তারপরে আবার ভাত দিল, ভাতের মধ্যে আলু, সোয়াবিন আর পটলের একটা সবজি ছিল সেটা দিল, আর তারপরে দিল মাছ। তো প্রতিজনেরই পাতে একটা করে মাছ। আর এদিকে দেখো বাবু মানে খেতে খেতে মানে বিরক্ত করছিল, আর রৌদ্রের মধ্যে বসতে পেয়েছিলাম, মানে যেখানে উপরে তিরপালটা দেওয়া থাকে সেটার মধ্যে আমরা জায়গা পাইনি, আর আমাদের দেরি হয়ে যেত ট্রেনের, তাই জন্য তাড়াহুড়ো করে খেতেও হতো, তাই জন্য আমরা এইদিকে সাইডে রৌদ্রের মধ্যেই বসে খাচ্ছিলাম। তো বাবু খাচ্ছিল না, তো বাবুর পাতাতে সব কিছু নিয়ে নিয়েছিলাম, ওকে পরে আবার খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিল চাটনি, আর চাটনির পরে দিয়ে দিল পায়েস আর মিষ্টি। তো বাবুর জন্য সব নিয়ে এসেছিলাম, আর আমরা যেই দোকানটাতে জুতো টুতো খুলে গিয়েছিলাম সেই দোকানটাতে আসলাম, সেখানেই বাবুকে ভাতটা ভালো মতন করে খাইয়ে দিলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। সত্যি মানে এখানটাতে না মানে তারাপীঠে আমি এই নিয়ে দুবার আসা হলো, মানে মন আর ভরছে না, মানে কি বলবো, মনে হচ্ছে আবার যে কবে আসবো, আবার দিন গুনতে শুরু করে দিই আমি, বরকে আবার বলি যে আবার কবে আসবো। সত্যি তো দেখো আমরা এই পিছনের গেটটা দিয়ে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই পেয়ে গেছিলাম অটো ভাড়া তো বললাম যাওয়ার সময় 50 টাকা নেয়, কিন্তু আসার সময় 30 টাকা নিজে থেকেই বলে। আর এই যে দেখো গেটটা, ওই যে তারাপীঠ যাওয়ার যেটা গেট, সেটা যাওয়ার সময় একদম ভিডিও করা হয়নি, বাবু তখন ঘুমিয়েছিল। তো দেখো এই যে আমরা এখন বেরিয়ে পড়বো, আর ট্রেন আছে 4টা থেকে, আবার ওই আজিমগঞ্জ যেতে হবে, আজিমগঞ্জ থেকে যাব জঙ্গিপুর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগে, ততক্ষণে টাটা।